তো হ্যালো গাইস, সবাইকে রাধে রাধে নমস্কার। তো গাইস, আপনারা জানেন যে আমাদের বিএম অডিও কোম্পানির যে ডিজে সিরিজ 608 ছিল, সেটা হচ্ছে এই মডেলটা। দেখে নাও, এই যে মডেলটা দেখে নাও, যে 12 ইঞ্চি বিএম 12RC 600 ES, এই যে মডেলটা। তো এই যে মডেলটা অ্যাকচুয়ালি মানে স্টক ছিল না, ধরে নাও 2 মাস ধরে স্টক ছিল না। তো কেন স্টক ছিল না সেটা আমি তোমাদের বলে দিই। কারণ এই যে ডিজে সিরিজ প্রোডাক্টটা না, এর সেলস অনেকটাই বেশি। তো এবং এর উপরে আমি ভাবলাম যে আরও কিছু একে উন্নত করতে হবে। ঠিক আছে, আরও উন্নত মানে অলরেডি আমি আপনাদেরকে বলে দিই, বর্ধমান, বাঁকুড়া, আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর যত পার্টি আছে এই স্পিকারটা নিয়েছে, সবাই কিন্তু কম্পেয়ার করেই নিয়েছে। 20 পিস, 30 পিস, 8 পিস, 12 পিস হলে অ্যাভেঞ্জার মিউজিকেরও গেছে 40 পিস স্পিকার, সেও কিন্তু কম্পেয়ার করে নিয়েছে। তো যত সেটা পালা নিচ্ছে সবাই কম্পেয়ার করে নিচ্ছে। চাইলে তোমার অ্যাভেঞ্জার মালিককে ফোন করে জিজ্ঞেস করতে পারো। তো কম্পেয়ার করে নিয়েছে। তো সবার থেকে হাই কোয়ালিটি কিন্তু আমার সাউন্ডটা আসছিল। নাম ধরে বলছে সুইটন বা কেমন, তাদের থেকে কিন্তু সাউন্ড কোয়ালিটি হাই আসছিল। আমি বললাম না, এর থেকে আরও হাই কোয়ালিটি আমি করব। তো আমি কথা বলি জার্মানি পার্টির সাথে। তো পার্টির সাথে কথা বলার পরে যেটা আমাকে আপডেট আবার প্যারামিটার হয়, তো আমাকে পেপারকনের কোয়ালিটি বললো যে যদি তুমি সাউন্ড কোয়ালিটি আরও বেটার খুঁজছো তাহলে আরও হাই করতে হবে, কিন্তু প্রোডাক্টের যে প্রাইসটা আরও হাই হয়ে যাবে। আমি বললাম হাই হলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার কোনো ডিলার নেই। তো বললো তাহলে ঠিক আছে, তুমি মার্কেটে ফাইট করে কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে পারো, কারণ তোমার সাউন্ড কোয়ালিটি এবং কোয়ালিটি হাই হচ্ছে। যদি সেম প্রাইস হয় বা প্রাইস যদি 100-200 টাকাও বেশি হয় তাহলে কোনো আপত্তি নেই। তার জন্য আজকে আমি নিয়ে এসেছি দুটো ডিজে সিরিজের প্রোডাক্ট, যেটা আপডেট মডেল। এটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে আপডেট কি হয়েছে, নতুন কোয়ালিটি স্পাইডার চেঞ্জেস হয়েছে। ঠিক আছে, মানে স্পাইডার এদিকে চেঞ্জেস হয়েছে, যেটা 4 হোল থাকতো এদিকে 4 হোল স্পাইডার নেই। এবং আপডেট হয়েছে যেটা পেপারকন যে বুফার ছিল আপডেট হয়েছে, এবং টোটাল পেপারকনটা আপডেট করা হয়েছে। এটা হচ্ছে লেটেস্ট মডেল, মানে এখনো মধ্যে ম্যানুফ্যাকচার কমপ্লিট হয়নি, জাস্ট কানেকশন করে মাল চলছে। তারপরে এটাকে অলরেডি আমি ফিজিক্যাল টেস্টিং হয়ে গেছে, মানে সেন্সিটিভিটি কি আসছে এদের থেকে একটু বেশি আসছে, যাই আমি বলবো না, সেটা আমার সিক্রেট ব্যাপার। এবং আরেকটা মেন কথা কি হচ্ছে, যে সাউন্ড কোয়ালিটি ফিজিক্যাল টেস্টিং থেকে বেশি হচ্ছে, মানে এর থেকে এর সাউন্ড ছোট হচ্ছে এবং সাউন্ডটা ওয়েটের সাথে তীব্র ছুটছে। ঠিক আছে, যেটা ওয়েট হচ্ছিল কিন্তু একটু হলেও ডিফারেন্স হচ্ছে। তার জন্য আমি ভাবলাম যে ডিফারেন্স যখন হচ্ছে তার জন্য আমি ক্যাটাগরি টোটালি চেঞ্জ করে দিই। তো স্টক ছিল না, সেই জন্য চায়না থেকে যখন মাল আমার এসছিল না, এই যে দেখতে পাচ্ছ মানে পেপারকন এদিকে আছে স্টকে পুরো পেটিতে, শুধু 12 ইঞ্চি ডিজে সিরিজের পেপারকন আছে। এইতে দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা 4টে মানে 400 পিস শুধু 12 ইঞ্চি ডিজে সিরিজের পেপারকন আছে। এই মডেলের পেপারকন আছে শুধু, মানে বুঝতে পারছো যে কত কোয়ান্টিটিতে মাল মাগাচ্ছে। এক একটা মডেলের 400 পিস শুধু পেপারকন আসছে। তোমাদের বিশ্বাস হবে না, এই যে দেখাচ্ছি তোমাদের খুলে। ঠিক আছে, এদিকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও, এই যে 12 ইঞ্চি দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ 12 ইঞ্চির পেপারকন। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের দেখালাম। তো এবার কথা হচ্ছে, আমি তোমাদেরকে দুটো সাউন্ড কিন্তু শুনিয়ে কম্পেয়ার, যেটা তোমরা অপেক্ষায় আছো যে সাউন্ডটা দুটো বিএমটা তুমি শুনিয়ে দেখাও। তো এটা কিন্তু এখন মধ্যে ডাস্ট ক্যাপ হয়নি বা কানেকশন কিছু হয়নি, ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হচ্ছে। তার জন্য আগে আমি আপনাদেরকে যেটা মানে নর্মালি আউট সাউন্ড হয় সেটাকে আমাকে আগে চেক করতে হবে। ঠিক আছে, ইন্টারনাল চেকিং তো করে নিচ্ছি, কিন্তু ফিজিক্যাল চেকিংটা করতে হবে, তোমাদের সাউন্ডটা শোনাতে হবে। তার জন্য আমি সাউন্ডটা শুনিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু হলে তোমরা ডিফারেন্স পাবে, এর সাউন্ডটা একটু ছোট তোমরা পাবে, কিন্তু স্পিকার সবসময় সাউন্ড একটু ছোট দরকার, সব দিলে তখন একটু বেস্ট হয়। ঠিক আছে, তো ছোট সাউন্ড মানে কি, মানে 12 ইঞ্চের ক্ষেত্রে যখন সাউন্ডটা মেজারমেন্ট অনুযায়ী যখন আমার একটু মাইন্ডে থাকে, সেই মাইন্ড যখন আমার লাগবে যে এর থেকে সাউন্ডটা যদি এর ডিফারেন্স আমি পাই, তখন কিন্তু আমি প্রোডাক্টটাকে সাকসেস করবো, নাহলে করবো না। তার জন্য আমাকে প্রথম প্যারামিটার দিয়েছিল, আমি সেই অনুযায়ী আমি এটাকে এর আগে আমি চেকিং করেছিলাম, বেস্ট হয়েছিল। তার জন্য আমি এটাকে নেক্সট যে ডিজে সিরিজটা আপডেট, তোমরা এই মডেল আপডেট মডেলটাই তোমরা পাবে। এই মডেলের টোটাল 1 পিসও স্টক নেই টোটালি। ঠিক আছে, এটা ওল্ড মডেল ছিল, এই 1 পিস স্যাম্পল আমার কাছে ছিল, কম্পেয়ার করার জন্য আমি রেখেছিলাম। বাকি কোনো স্পিকার নেই ডিজে সিরিজে, 1 পিসও আমার কাছে নেই। ঠিক আছে, তো এই মডেলটা এখন আমি চেকিং করব। এটা ওল্ড মডেল ছিল আর এটা নিউ মডেল, তো দুটো আমি তোমাদেরকে সাউন্ড শুনিয়ে দেখাবো যে কোনটা তোমাদের মধ্যে বেস্ট হচ্ছে। ঠিক আছে, তো এখন মধ্যে এটিকে ডাস্ট ক্যাপ সিল্ড করা হয়নি, তার জন্য আমি কারখানাতে এখানে দুটো স্পিকার কম্পেয়ার করছি। ঠিক আছে, সাউন্ড কম্পেয়ার করো, প্রথম এটাকে বাজাবো তারপর এটাকে বাজাবো, তোমরা বুঝবে যে সাউন্ড কতটা ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের সাউন্ড শুনিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে এটা মনে রাখবে যে আমি ডাস্ট ক্যাপ এটা লাগাইনি, এটা ধরো ডাস্ট ক্যাপ আমি লাগিয়েছি। ঠিক আছে, মানে এটা ওল্ড মডেল ম্যানুফ্যাকচার কমপ্লিট, যাই হোক। আর এটা কিন্তু ডাস্ট ক্যাপ এখনো লাগানো হয়নি, তবুও আমরা জানি যে সাউন্ড শুনলে আমাদের কীরকম একটা আইডিয়া আছে। ঠিক আছে, আমরা সেটা জানি। তো চলো আমি এখানে গানটা প্লে করছি, প্রথম এডিএম আমি চালাবো, তারপরে আমি হামিং চালাবো। ঠিক আছে, তো শুনো, আমি কিন্তু এইটা প্রথম বাজাচ্ছি। ঠিক আছে, এইটা প্রথম বাজাচ্ছি, আমি এখানে কানেকশানটা আমি করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ লাইন চলে এসছে, আমি এখন গানটা প্লে করবো।
remix, remix, remix. গানটা শেষ হলো, নতুন গান আসুক, দিলে চেঞ্জ করবো। চেঞ্জ করবো। চলো চেঞ্জ করছি। RX remix. Paha Pose. এবার এটা লাগাচ্ছি। এবার এটা লাগাচ্ছি, দেখো। এবার এটা লাগাচ্ছি। চলো এবার হামিং লাগানো যাক, ঠিক আছে? এটা চলছে। চলো এবার এটা লাগাচ্ছি, শোনো। এক হাতে না প্রবলেম হচ্ছে। RX remix. Paha Pose. এবার এটা লাগাচ্ছি। তো এটা ছিল নর্মালি টেস্টিং এর জন্য। তো যখন এই স্পিকারটা যখন কমপ্লিট হয়ে যাবে না, তখন এর টোটাল গেট আপটাই টোটাল চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কারণ জাস্ট এটা শুধু সাউন্ড চেকিং এর জন্য আমি শুধু এই স্পিকারটাকে এখানে রেখেছি। তো এর টোটালি গেট আপ চেঞ্জ হয়ে যাবে, গ্লসি টলসি লেগে, ঠিক আছে? পলিশ টলিশ লেগে টোটাল গেট আপটাই চেঞ্জ হবে। যখন টোটাল চেঞ্জ হবে তখন আমি নতুন সিরিজের ডিজে সিরিজ বলে আমি নতুন আপডেট মডেল ডিজে সিরিজের বলে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, তো দেখে নিবে। তো এটা টোটালি গেট আপ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের আমরা সবসময় আরও উন্নত করার চেষ্টা করি, অলরেডি আছে, আরও চেষ্টা করি যে যাতে আরও চেঞ্জ করতে পারি, যাতে সেই জিনিসের উপর আরও আমরা সাউন্ড বাড়া করতে পারি। তো সেই জন্য আমরা সবসময় আপডেটে থাকি, ঠিক আছে? সেই জন্য সাউন্ড সিস্টেমটাকে আমরা আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ, তোমরা দেখতে থাকো আমাদের এই চ্যানেলটাকে, ঠিক আছে? এবার তোমরা শুনলে আমি কিন্তু দুটোকে একই ভলিউমে রান করেছিলাম। তো এবার দুটোর পারফরমেন্স তোমরা শুনলে, তো ভাই সত্যি কথা বলে 2-5% হলেও কিন্তু সাউন্ডে কিন্তু বাড়া হচ্ছে। তো তার জন্য ডিজে সিরিজে আমি ভাবলাম যে প্যারামিটার চেঞ্জ করে আরও আপডেট করব। তো সেই জন্য আমি তো ভাবতাম যে এটাকেও রাখবো। যখন আপডেট হচ্ছে তখন তো পুরোনোটাও থাকতো, নিউটা থাকতো, কিন্তু নয়। আমাদের বিএম অডিও কোম্পানি হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা। যদি 600 ওয়াটের 3টে মডেল আছে, যেটা বেস্ট বাজবে ওটাকেই রাখা হবে। হয়তো দুটো আলাদা আলাদা করে দেওয়া হবে, কেন না? যেটা 600 ওয়াট আছে এটা প্রোগ্রাম পারপাসে ইউজ হবে, যেটা 600 ওয়াট আরেকটা যদি মডেল আছে, যদি ওয়েট হচ্ছে, তাহলে সেটা ডিজে পারপাসে ইউজ হবে। এটা দুটো আলাদা করে দেওয়া হবে, কিন্তু মডেল কিন্তু একটাই থাকবে। তার জন্য সেই জন্য আমরা কি করি যে এটার থেকে যখন এটা বেস্ট বাজছে তখন এটাকে রাখা হবে, এটা আর থাকবে না। এটা ওল্ড মডেল, এটা আর থাকবে না, তখন নিউ মডেল এটাই চলে আসবে, ঠিক আছে? তো বুঝতে পারছো? এবং আরেকটা কথা, প্লেটটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের ঠান্ডাও পড়ছে, বৃষ্টিও হয়, তার ওয়েদার খুব
মানে চেঞ্জেস হতে থাকে, তার জন্য ড্যাম এরিয়া বলে না এখানে একটু প্রবলেম হতো, মানে তাড়াতাড়ি জাং চলে আসতো, তার জন্য আমরা এখন প্লেটিংওয়ালা ইউজ হবে, ঠিক আছে, এবার থেকে প্লেটিংওয়ালা ইউজ হবে। আমি চায়না বাটিকে বলে দিয়েছিলাম এবার থেকে প্লেটিংওয়ালাই আসবে আমাদের, ঠিক আছে, মানে তাড়াতাড়ি যাতে হাই কোয়ালিটি পলিশ থাকবে, তাড়াতাড়ি যাতে জাং না পড়ে, সেই জন্য এটাও চেঞ্জেস করা হচ্ছে। যাই হোক, তো নিউ মডেলে দেখতে পাচ্ছ পারফরমেন্স কেমন ছিল, এবং বলে দিই ওল্ড মডেল থেকে নিউ মডেলের প্যারামিটার মেঙ্গা আসছে, এবং আমি চেষ্টা করব যাতে সেরকম কাছাকাছি প্রাইস দেওয়ার জন্য নিউ মডেলটা। তো দেখতে পাচ্ছ এর সম্পূর্ণ পেপার কোয়ালিটি আলাদা, এক একটা পেপার কন যে এর পরে 450 টাকা আমাদের আসছে, মানে ধরে না ওখানে যে আমাকে যে ফ্যাক্টরি থেকে দিচ্ছে 450 টাকা শুধু এই 12 ইঞ্চির পেপারটা আমাকে আসছে। এর সাউন্ডটা শুনো, পেপারের সাউন্ডটা শুনে দিলে বুঝতে পারবে, ঠিক আছে, ঢকঢকিয়া আওয়াজ পাবে না, মানে ঠাক ঠাক পাবে, ঠাক ঠাক মানে শুকনো একদম পুরা। দেখতে পাচ্ছ 450 টাকা আমাকে আছে, তারপরে এটা কাস্টম ডিউটি আরও নিয়ে কাছাকাছি 550-600 টাকা চলে আসবে একটা পেপার 12 ইঞ্চির ক্ষেত্রে। তার একটা স্পিকার মেঙ্গা কত হতে পারে ভাবো, কারণ সেই কোয়ালিটি দেওয়া হচ্ছে। আমি বলেছি যে এটা ডিজে সিরিজ, ডিজেতে ইউজ করার জন্য যাতে পেপার না ফাটে, সেই জন্য এটা হাই কোয়ালিটি পেপার ইউজ করা হচ্ছে। যেরকম তোমরা জানো যে চায়নাতে বা থাইল্যান্ডে যে আরও 4-5টা ম্যাগনেট জুড়ে যে পেপার কোনগুলো ইউজ করে না, 4-5টা ম্যাগনেট জুড়ে যে স্পিকার হয়, সেই কোয়ালিটি পেপার কোন এটা দেওয়া হয়েছে যাতে এটা ফাটবে না, বুঝতে পারছো। কেউ যদি স্পিকার পারচেস করো সামনে আসবে, দিলে দেখাবো যে পেপার কোনের কোয়ালিটি কি আছে, দিলে বুঝতে পারবে যে একটা 550-600 টাকা কেন পড়ে যায়, দিলে বুঝতে পারবে, ঠিক আছে, যে 12 ইঞ্চির ক্ষেত্রে। তাহলে স্পিকার কেন মেঙ্গা হচ্ছে আমাদের, কারণ এই কোয়ালিটি হাইয়ের জন্য। অলরেডি এটা তো হাই কোয়ালিটি ছিল, প্রাইস অলরেডি সেম আসতো, তারপরে এতে আরও হাই কোয়ালিটি আমরা চেঞ্জ করছি, কারণ এখন না মানুষের কাছে পয়সা কম নেই, কিন্তু তারা প্রোডাক্টটা বেটার খুঁজতে চেষ্টা করছে, সেই জন্য আমি বেটার প্রোভাইড করার চেষ্টা করছি এবং দিচ্ছিও। চাইলে তোমরা কম্পেয়ার করে দেখতেও পারো, দুটো প্রোডাক্টকে পাশাপাশি রেখে পেপার কোন ডাস্টকে পাঠাবে A to Z কোয়ালিটি তোমরা চেক করতে পারো, ওটা লিডের কোয়ালিটিও চেক করতে পারো। আমরা কোয়ালিটির দিক দিয়ে কোনো কুঞ্জুসি করি না, বিশেষ করে প্রাইসের দিক দিয়ে কম্পেয়ার করো না, কোয়ালিটির দিক দিয়ে কুঞ্জুসি পাবে না তোমরা, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ভিডিওটা এখানে শেষ করলাম। কারো লাগলে কন্ট্যাক্ট করে নেবে, আপডেট মডেল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এটাই বলছি তোমাদেরকে। কারো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর আমাদের কোনো ডিলার নেই, ডাইরেক্ট ম্যানুফ্যাকচার কাস্টমার। আমাদের ফ্যাক্টরি হচ্ছে দীঘা, রামনগর, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। থ্যাংক ইউ। তো ডিজে সিরিজের নেক্সট পার্ট 2 আসছে, অবশ্যই ভিডিওটা মিস করবে না, ঠিক আছে। আপডেট মডেল ভিডিওটা অবশ্যই আমি এরপরে ছাড়ছি, পরের ভিডিওটা পাবে, ঠিক আছে।